এই মুহূর্তে যাব আমাদের সহকর্মী ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত আছেন। ফয়সাল, আপনি কোন ভোট কেন্দ্রে আছেন এবং সেখানে কি পরিমাণ ভোট গ্রহণ হয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। আমি এখন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে আছি এবং এইখানে আট আসনের যে কেন্দ্রগুলো আছে তার মধ্যে এটি একটি কেন্দ্র। এইখানে সকাল থেকেই 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি যদি দেখাই দেখবেন যে এখনও কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি ভোটারদের। তারা স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছে। দুই একটি কেন্দ্রে পোলিং এজেন্টের একটা অভিযোগ ছিল নাসিরউদ্দিন পাটোয়ারির। এছাড়া এর বাইরে কোনো জায়গায় তেমন কোনো বড় সহিংসতার ঘটনা ঘটেনি এই 8 আসনে। এছাড়া কিছুক্ষণ আগে অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা আগে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যখন মির্জা আব্বাসের এলাকার একটি আসন থেকে কেন্দ্র থেকে তিনি বের হয়, তখন সেখানে একটি ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যেটি পরবর্তীতে সেনাবাহিনী গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে নেয় এবং সেই সময় সেনাবাহিনী বেশ কয়েকজনকে সেখান থেকে ধরে নিয়ে যায় এবং পরবর্তীতে ছেড়ে দেয় আর কি। তো এই ছাড়া আসলে বড় ধরনের কোনো ঘটনা আমি এই পর্যন্ত এই ঢাকা 8 আসনে দেখিনি। সকাল থেকেই অধিকাংশ কেন্দ্রেই নিয়ম মেনেই সব ভোটাররা ভোট দিচ্ছেন। আমরা দু একজন তরুণ ভোটারের সাথে যদি কথা বলি, আপনি তো এইবার ফার্স্ট ভোট দিচ্ছেন, কেমন লাগছে, অনুভূতি কেমন? আমাদের আগের বার থেকে তার মানে আমরা যতবার দেখেছি আগে ইলেকশন, এখন এইবার ইলেকশনটা আমার মনে হচ্ছে অনেক ফ্রেশ। তার মানে আমাদের পরিবেশ পরিচালনা যাই বলেন সব কিছু আই থিঙ্ক অনেক স্মুথলি যাচ্ছে। সো ইন কম্প্যারিজনটা আগের বার মানুষও বেশি। সো এটাই আই থিঙ্ক। কোনো ধরনের ভোট দিতে এসে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন বা কোনো এজেন্ট দ্বারা কোনো কিছু বলেছিল কেউ? না না, এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি এই পর্যন্ত। এইবারের মানে নির্বাচনে আমরা অনেক আশা নিয়ে এসেছি যে এবার ভালো কিছু একটা হবে, অনেক হোপফুল আর কি আমরা। যেটা শুনলেন কণা, যে এবারে নির্বাচনে তরুণ ভোটার কিন্তু অনেক বেশি এবং তারা ভোট দিতে এসেছেন, কমপ্লেন নেই তাদের। আমরা একটু কেন্দ্রের ভেতরে যদি দেখাই, আপনারা দেখবেন যে একটু ধীর গতিতে ভোট গ্রহণ চলছে। আমি অধিকাংশ কেন্দ্রেই যেটা দেখেছি সেইটা এই কেন্দ্রেও দেখছি, যেহেতু দুটো জায়গায় আসলে সিল মারতে হচ্ছে, এই কারণে কিন্তু একটু ধীর গতিতে আসলে যারা ভোটার তারা ভোট দিচ্ছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঢাকায় দু একটি ছোট তুচ্ছ ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল সর্বশেষ পরিস্থিতি সিদ্ধেশ্বরী।